হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাড়িতে এসেছিলাম, সেই ভিডিওটা তো অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি, আর তোমরা কিন্তু অনেকে সেই ভিডিওটা দেখেও নিয়েছো। তো যাই হোক, বাড়িতে আসার পর তো প্রচুর কাজের চাপ, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমার প্রত্যেকদিন ভিডিও শেয়ার করা হচ্ছেই না। আর বাড়িতে কিসের কাজ সেটা কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি এর আগের ভিডিওতে। তো যাই হোক, এখন তো আমাদের কাজ হিসাবে ভীষণ রোদের প্রয়োজন, কিন্তু দুদিন থেকে কোনো রকম রোদেই হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি একটু রোদ উঠেছে, কিন্তু এখন বেলা মোটামুটি 2টোর মতো বেজেই গেছে, আর মাত্র কিন্তু রোদ উঠলো। আর পরিবেশটা এতটা সুন্দর হয়েছে, মানে চারপাশ পরিবেশটা অনেকদিন পর রোদ উঠেছে, আর আকাশটা এতটা সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের বাড়িতে এসেছিলাম আমি হলো 2 দিন বা 3 দিন এরকম। তো বাড়িতে তো প্রচুর কাজ, এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, তো 2 দিন থেকে মানে টানা বৃষ্টি হচ্ছিল, মানে একটু একটু বৃষ্টি হচ্ছিল। আর আমাদের কিন্তু বর্তমানে রোদের ভীষণ প্রয়োজন, যেহেতু ধান কাটা হয়েছে, মাঠে ধান দেওয়া হয়েছে, এখন রোদ লাগাতে হবে, কিন্তু রোদের ভীষণ অভাব, মানে 2 দিন থেকে রোদই উঠছে না। তো এখন বেজে গেছে দুপুর 1:30, আর মাত্র একটু রোদ উঠেছে। তোমাদেরকে তো দেখালাম ওয়েদারটা কত সুন্দর, আর একমাত্র গ্রামের মধ্যে কিন্তু এরকম সুন্দর ওয়েদার, এরকম সুন্দর পরিবেশ দেখা যায়। তো যাই হোক, আজকে পরিবেশটা রোদ ওঠার কারণে কিন্তু খুব সুন্দর হয়েছে, আকাশটা তো ভীষণ সুন্দর। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমাদের গাছের মধ্যে কিন্তু এই ভেন্ডিগুলো হয়েছে, মানে 2 দিন পরে পরেই নিয়ে আসে মা গিয়ে, তারপরেও কিন্তু অনেকগুলো করে হয়। এর আগের দিন নিয়ে এসেছিল, আজকে 2 দিন হলো, আজকে গিয়ে আবার নিয়ে আসলো কতগুলো। আর গ্রাম এলাকার মধ্যেই কিন্তু এই জিনিসটা সুবিধা হয়। আর আমার বাবার বাড়িতে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়, আমি তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে প্রথমেই যে আজকে কিন্তু রোদ উঠেছে, আর প্রচুর রোদ উঠেছে অনেক দিন পরে। আর আমাদের কিন্তু এখন রোদের প্রয়োজন ভীষণ করে। তো যাই হোক, এদিকে আমি বসে পড়লাম খেতে। আজকে আমি সকালে রান্না করেছিলাম ভেন্ডি ভাজি, আর করেছিলাম কাঁঠালের তরকারি। তো যাই হোক, এদিকে চলে আসলাম মাঠে। আর মাঠের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু অনেক বেলা করে রোদ উঠেছে, তাই কিন্তু কেউই ধান দিচ্ছিল না রোদে। আর এখানটায় কিন্তু শুধু আমাদের না, এখানে কিন্তু অনেক মানুষের ধান আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ঢাকা ঢাকা জিনিসগুলো, এগুলোর মধ্যে কিন্তু শুধু ধান আর ভুট্টাই আছে। আর আমি এখানটায় বসে আছি, মানে আমাদের ঘরের পেছনে, যেহেতু মাঠ একদিকে আর আমাদের বাড়ি আর একদিকে, রাস্তাটা মাঝখানেই, তাই আমি কিন্তু ঘরের পেছনেই বসেছিলাম, মানে রাস্তার ধারে। এখানে বসে বসে কি করব না করব ভেবে না পেয়ে কিন্তু ছোট ছোট করে 2টো ভিডিও বানিয়ে নিলাম। সেই ভিডিওটা কিন্তু আমি অলরেডি শর্টের মধ্যে আপলোড করে দিয়েছি। যেহেতু আজকে রোদটা উঠেছে অনেকটা বেলা করেই, যার জন্য কিন্তু কেউই আর সাহস পেল না যে ধানটা রোদে দেওয়ার মতো, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। আর আমরা কিন্তু কিছু ধান দিয়ে দিয়েছি রোদের মধ্যে। যেহেতু কাজ করার সময় সেরকম করে ভিডিও করা হয় না, কারণ কাজ করার সময় ভিডিও করলে খুব প্রবলেম হয় কাজ করার, আর সব সময় ভিডিও করাটা পসিবল হয় না, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি সেরকম করে কিচ্ছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, তোমাদেরকে তো বললাম এই যে যখন তখন বৃষ্টি আসতে পারে। একটু আগে আকাশটা কতটা সুন্দর ছিল আর কতটা রোদ ছিল, আর এখনই দেখো আকাশটা কিরকম হয়ে গেল, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। তোমরা আকাশটা দেখে হয়তো বুঝতে পারছো কতটা মেঘলা হয়ে আছে। আর সবাই কিন্তু ধান যেগুলো দিয়েছিল রোদে, সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিল। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি যে মানুষ কিভাবে ধানটা তোলে, মানে কিভাবে ধানটা জমা করে, কিভাবে রোদে দেয়। যেহেতু সবটা পসিবল না ভিডিও করা, যখন আমরা ধানটা রোদে দিয়েছিলাম, ধানটা তুলেছিলাম, তখনও ভিডিও করতে পারিনি, কারণ আমরা যখন ধান তুলবো তখন ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই, তাই তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ারও করতে পারি না। সত্যি কথা বলতে, বাড়িতে আসলে আমার সেরকম করে ভিডিও করা হয়ই না, হয়তো বা কখনো কাজের চাপ, আর না হলে সবার সঙ্গে গল্প আড্ডা এসব করতে করতে ভিডিওই করা হয় না। আর যদিও সেই ফাঁকে ভিডিওটা করতে পারি, কিন্তু ভিডিওটা এডিট করতে পারি না, আপলোডও করতে পারি না, কারণ এত গল্প করি আমি বাড়িতে আসলে। আর মেয়েরা এরকমই হয়, বাবার বাড়িতে গেলে যে কিভাবে টাইম চলে যায় আমরা কেউই কিন্তু বলতে পারি না। তো যাই হোক, এদিকে ধানের কাজ করা কমপ্লিট হলো, আমি কিন্তু মাত্রই চলে আসলাম বাড়িতে। এখন মোটামুটি সন্ধ্যা 7টার মতো বেজেই গেছে, আর আমি কিন্তু এখনো স্নান করিনি, আমি এখন চলে যাব স্নান করতে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আজকে কিন্তু আমাদের একটা বার্থডে ইনভাইট ছিল, আর বার্থডেটা হচ্ছে আমার ওল্ড স্টুডেন্ট, মানে আমার বিয়ের আগে আমি তাকে পড়াতাম, তারই আজকে বার্থডে ছিল। তো আজকে আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণ করে গিয়েছে, আমাকে বারবার করে বলে গিয়েছিল যাওয়ার জন্য। শরীরটা ভীষণই ক্লান্ত, যেতে তো একদমই
ইচ্ছে করছিল না প্রথমে, তারপরে ভাবলাম যেহেতু বাড়িতে আছি তাহলে যাওয়াই যাক, বাড়িতে না থাকলে তো আর যাওয়াই হতো না। আর আমি কিন্তু এখন না, আমি আগে পড়াতাম, তারপরে কিন্তু ওরা আমাকে মনে রেখেছে। আমার বিয়ে হয়েছে 2 বছর হলো, এর আগের বছরও আমাকে নেমন্তন্ন করেছিল ফোন করে। আর এবছর যেহেতু বাড়িতেই আছি তাই নেমন্তন্নটা কিন্তু আমাদের বাড়িতে এসেই করে গিয়েছিল, তাই ভাবলাম যে এবছর যাওয়াই যাক, যেহেতু বাড়িতেই আছি, এবার না গেলে তো ওরাও খারাপ পাবে। আমি একটা কথা বিশ্বাস করি, যে তোমাকে মনে করবে তাকে তুমি মনে করো, যে তোমাকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো, কারণ যে তোমাকে ঘেন্না করবে বা পাত্তা দিবে না, পেছনে বেকার ছুটে সময় নষ্ট না করাটাই কিন্তু বেটার আমি মনে করি। আর আমার এই স্টুডেন্ট যে আছে, স্টুডেন্টের যে মা আছে, ভীষণ ভালোবাসে আমাকে। আমি যখন পড়াতাম বিয়ের আগে, তার আগের থেকে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতো স্টুডেন্টের মাটা, মানে আমার সঙ্গে অনেকটা ভালো বন্ধুত্বের মতো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু রেডি হয়ে পড়লাম, যেহেতু পাশেই বাড়ি, 2-3 মিনিট লাগবে যেতে। তো যাই হোক, তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হলো না, এই স্টুডেন্টটা কিন্তু এখন আমার বোন পড়াচ্ছে, আর এই হলো সেই স্টুডেন্ট, মানে বার্থডে গার্ল আজকের। তো যাই হোক, আমরা এসে দেখি বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, এখানে খাওয়া দাওয়ার জন্য সবকিছু জোগাড় যন্ত্র চলছে। তারপরে তো আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বাড়িতে এসে, মানে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।